রিজাল্ট বেরিয়ে পালা এটা বেরিয়ে পালা জামিন নাম্বার কথা আমি তো কথা আল্লাহ আপনি আপনি ফার্জন সাক্ষী রেখে বইয়াইলেন স্বামীর নাম আব্দুর রহিম আমি কুকিরটার গরর গেছেন খেতে না বেরোহিমের গরয় না যাইবেন যার স্বামী হিসাবে ফার্জন সাক্ষী রেখে বাইনাইছেন গেলে তার সংসার গিয়া করেন কুদ্দুস আর আপনার জামাই নাই ঠিক কিনা আমি নিজে বদলাই দিয়া যাচ্ছি পাঁচজন সাক্ষী সকলে মিলা দিছে জি আপনি মার দিছে তো জি সাহ ঠিক আছে স্বামী কুদ্দুস স্বামী আব্দুল রহিম আম্মা করছেন কি মন্ত্রী আরেকবার আইব এক দুই আরেকবার আইব চেয়ারম্যান আরেকবার আইব নাম্বার হইলে আরেকবার আইব আমি কি আমার বাহানা বদলাইতাম আমি কি আমার জামাই বদলাইতাম পাগল কথা আছে আমরা হল কথা আছে আমরা বলি না কেন আমরা বংশ বলে মানুষ আমরা পীর সাহেব লাট সাহেব ভুইয়া চৌধুরী সরকার খনকার তাস্কার স্বর্ণকার তোমার বংশ দুইটা তুমি খাইবা নিজের বাপ নিজে বলতে বুদ্ধিটা যাও আবার সিধা টান টান করে হবে তোমার মতো খাওয়া আসকে দিলে তা শুনে না জামাই নাম বদলাই যাও তোমার কলজা করতে হবে আমার তোমার কলজা করতে হবে না সাক্ষী রেখে ইমাম সাহেব কাজ হিসাবে রেজিস্ট্রি করে যেই জামাই তোমাকে দিয়ে গেছে এই জামাই তুমি একটা ভোটের দিনকে বন্ধ এই কারবার কি আমরা কি শুরু করছি আমরা এই যে আমরা ফলাফল যে মানুষ হয় না ওই রকম নেই এমনি জামাই শিখে ফিরার আরেকটা জামাই শিখে ফিরে আরেকটা বাচ্চা কাচ্চা হইতে আছে হয়েছে এই দিয়ে বেশি আর আইস দিয়ে না কিন্তু চিন্তা করে আহল ফতার খানাইয়া থাকতেন না এই কথাটি মিরপুরে মাধবপুরে রাজেশের হিসাবে ছাড়া কেউ কইতো না ধরে কেউ কইতো না সামনের বছর সব বাফিলের মুক্তি ঠিক কিনা কম আমার দুইটা রাস্তাও নাই ডরও নাই লুবও নাই একবারে আমি দ্বিতীয়বার আইব ভাই কিন্তু চিন্তা করে উত্তর চিন্তা করে আপনারা আমার মানুষ আপনারা আমার ঘরের মানুষ আপনারা আমার শত্রুরা ওই যারা ভরা এলাকার মানুষের জন্য আমার মায়া আমি না করলে কারাই করবো আপনার ওদেরকে আমাদের ময়দানে করবেন আপনারা যে মাফি বলছিলেন দুইটা ওষুধ কথা মনে গেলেন না আমরা খুশি হইলে হইতাম নাহলে বাজার হইলে হইতাম আপনার খাম আপনি কইরা যাইতেন আমি সেই আসামি হইতে রাজি না আমি বলতেই হবে কোরআন সুন্নাহ মতো যা হয় আপনি রাত ঘন্টা বাজার হবেন এতে আমার কিছু আসে যায় না তখন বলা বল্লাহি তাবাদ্দ খাইলে না মাফিল এলাকা খুব কমে করতাম পারি দূরের দিয়ে তো শেষ হয় না সুবহানাল্লাহ বলেন রে পাঁচটা জিনিসটা রাখবো আপাতত এক নম্বরে সহি দুই নম্বরে সঠিক নিয়ম সবকিছুর একটা নিয়ম আছে সবকিছুর একটা মাপ আছে তুমি আল্লাহু আকবার কই আর কই পর্যন্ত তুলতে পারবা সর্বোচ্চ কানের নদী পর্যন্ত আর নইলে কান পর্যন্ত এর বেশি তোলার দরকার নাই তুমি যদি কল্পত তুমি তত্ত্ব বলা সাড়ে বুতাম খুলে দিয়েছে আতাল কি দেওয়ার লেগে তখন ইমাম সাহেব যখন পেয়েছে আল্লাহ বাক্কা ইমাম সাহেব লম্বা টান দিয়েছে আল্লাহ আকবার আর তেখানে তুমি কাছে আল্লাহ আল্লাহ আকবার তখন যত তুমি তো বলি এটা একটা মাফ আছে এটা করে নিয়ে জোতার একটা মাপ আছে বাটা জুতো শুধু যেই দাম বড় বড় যেই দাম তুমি যদি কো আমার বড় ছোট বড় মানে একটা সুইটা বেশি লেগে বড় জুতো নিয়ে যেতে পারো এইটারে গাল দিয়ে উঠতে থাকতে পারবো কিন্তু ভাও দিয়ে দিত তোমার প্রিয় বয় নষ্ট হয়ে গেছে না তোমারে পয়সা না খাইয়া লাগছে মূর্ছা এখন এই যে মেয়েটারে যেটা মাঠ তোমার পয়সা দিয়ে বদলাইয়া লইয়া এবার বাজারও গেছে হার্ডওয়ারের দহন যাতা না আসবে কয় ইঞ্চি কয়েছে দাম 65 দাম কয় দাম কিরকম কয় শব্দ এক যাবে কয় দাম যখন এরকম মোটা নেই রব বলতে মোটা ছেলে না কন্যা বলে খেলতে আছে কারবার তো ঘরে না কারণ মাপ মতো হইছে না ঠিক কিনা তাই এটা কয় সুন্নতের কথা সুন্নত
রাখবা, নফলের জায়গায় নফল রাখবা, ফরজের জায়গায় ফরজ রাখবা। টুপি যদি ফাঁসকে মজা হয় পাওনা নাম যাইতো না, জোতা যদি আঘাত করে ১-১০,০০০ মজা হয় মাথা তুই আর যাইতো না, ঠিক কিনা? জোতা যত দামি হোক থাকবো গো, টুপি যত কম দামি হোক থাকবো, মাথা নফলের জায়গা থাকবো, সুন্নতের জায়গা সুন্নত থাকবো। সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ আব্বা বানাইতে পারবা না, ঠিক কিনা? মোড়ানাদের জায়গা শিবন্দার যেমন হইতো না, শিখন্ডের জায়গা দামের দেখা মোড়ানা টাইলা লাগান যাইতো না। তাইলে ভাই সাত সুন্নত দিয়ে নফল থাকতো না, নফল দিয়ে ফরজ থাকতো না। সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতে পারতা না। কথাটা তো মনে পড়ছে, কথা তো বেশি কিছু না। নোয়া খেললা হুজুর আইসা ওয়াজ করবে, কি খেললা ওরা কি খেললা? নোয়া খেললা হুজুর ওয়াজ করতে হবে, সিবত ওয়াজ করার বুদ্ধি বেশি। নোয়াখালী তারা হুজুরে বুদ্ধি বেশি, তো হুজুরে করতে আছে ওই যদি সারা জীবনের নফল একখানা করো একটা ফরজের প্রমাণও করতো না। এই কথা শুনেছিলা আমরা এলাকার একবার বাচ্চা তৈরি হুজুর তো সব জায়গায় তো হলো অন্ধ নফলের মধ্যে মোটামুটি কম করছি না, ভালোই তো করছি, এদিকে কোনো কামও লাগতো না। অন্তত কয়টা নফল মিলেই যে একটা ফরজ হয়, এটা দিলে কামে না করে বাড়াইয়া ফেলে যেতাম। হুজুরে বেঁচে বলে ওদের কয়টা নফল মিলেই যে একটা ফরজ হয়, হুজুরে ধরতে পেরেছি জীবনে কত এই কত দুটো নফল দিয়ে আবার ফরজ বানাই কেমনে? হুজুরে ধরুন কি টাকা করছি না, হুজুর জিজ্ঞেস কয়টা নফল মিলেই একটা ফরজ হয়, হুজুর আইস দিয়ে পর্যন্ত সুগারি গাছ মিলেই একটা নাইট করে আসে। ১ কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা ফরজ সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? মুস্তাক ফৈজি তোমাদের কাছের মানুষ, আবার আসবো ইনশাআল্লাহ। আসার সুযোগ ছিল না, আবার মাহফিল আজকে অনেক একেবারে নবীনগর লাউয়ের ফতেপুর। হ্যাঁ মাহফিল মনে করলাম মাগরিবের ফুল দেহা করে দিয়া যায় না, অনেক একবারে দেহারাওয়ালা, এই জন্য আসা, নাইলে আসার সুযোগ ছিল না। আমি কষ্ট হইতে আছে, মাইক ছেড়ে দেওয়া দরকার। আর কয়েকটা মিনিট একটু ওয়াজ করি। হ্যাঁ আমি তো না কেন জোরে বলো আমি। এই কয়টা না এই আপাতত কবুল হইল সপ্তাহটা কয়টা, এই সপ্তাহের ভিতরে কি হইল না, ব্রত সুতি এত সুতি না রে লাগান লাগবো, একদম পাইয়া মোড়াটা লাগাইলে হতো না, ঠিক নামাজের নিয়ম আছে রে। কেউ যদি মনে করে আগে শ্বাস বাঁধিয়া না উত্তর দেন তো